আমার আল্লাহ বলেন, দেখ আমি কেমন কুদরতের মালিক। আমি আল্লাহ মায়ের স্তনে তোর এমন খানার আয়োজন করেছি, যেই দুধ এত সুন্দর, আমি আল্লাহ এমন কুদরতের ফ্লাক্স বানায় তোর খানা রেডি রাখলাম। এমন খানা, চিনিও লাগবে না, পানিও লাগবে না, লবণ লাগবে না, আগুন লাগবে না, গরম করা লাগবে না, ঠান্ডা করার জন্য কোনো ফ্যান লাগবে না। বান্দা তুই একদিন আর 2 দিন না, 2টা বছর মায়ের স্তনের দুগ্ধ পান করবি, 1 সেকেন্ডের জন্য আমার কুদরতের খানা নষ্ট হবে না। এমন সুন্দর খানার আয়োজন করেছি। তুই এখন বড় হয়ে গেছো, তোর এখন দাঁতের দরকার। তোর আব্বা আম্মা বলে না, হে মালিক সন্তান দিলা, দাঁত কেন দিলা না? বলছে? দোয়া করছে, আমার সন্তানের দাঁত দাও। সময় মতো আমার আল্লাহ অর্ডার করে দিলেন, এই মুখের উপরের পাটি, নিচের দিকে দাঁতগুলো বড় হতে থাক, নিচের পাটির দাঁত উপরের দিকে বাড়তে থাক, উপরেরটাও নিচের দিকে বাড়ে, নিচেরটাও উপরের দিকে বাড়ে। কাছাকাছি লেভেল পজিশনে আসা মাত্র আল্লাহ বলেন স্টপ, বাড়বি না। আল্লাহ যদি থামায় না দেয় তো নিচের পাটির দাঁত যদি বাড়তেই থাকে, উপরেরটাও যদি নিচে বাড়তে থাকে, অবস্থা কত খারাপ। আল্লাহ আবার সময় মতো স্টপ করে দিলেন। এই দাঁতের পাওয়ার খুব কম। মা বাবায় কোনোদিন বলে না, হে আল্লাহ দাঁত দিয়েছো তো দিয়েছো, আবার কম পাওয়ারের দিলা কেন? ফুল পাওয়ারের দাও। আল্লাহ বলেন, কেউ বলে নাই আমি আল্লাহ দয়া করে মায়া করে, কারণ আমি তোরে আদর করে বানাইছি। আমি আল্লাহ বরং মায়া করে বানাইছি। ওই কম পাওয়ারের দাঁত আবার ফালাইয়া ফুল পাওয়ারের দাঁতের ব্যবস্থা তো আমি করেছি। তুই চাও নাই, তোর মা বাবায় চায় নাই। দুনিয়াতে আসার পর তুই আম্মু বলে ডাকতে পারো না, ডাকবি দূরের কথা, চিনোই না তোর মাকে, বাবাকে চিনো না। তোর এখন শুধু একটাই পুঁজি, কান্নার আওয়াজ। ক্ষুধা লাগছে, বলতে পারো না মা খানা দাও। প্রচন্ড ঠান্ডা লাগতেছে, বলতে পারো না কাঁথা দাও। পুঁজি কি? পুঁজি কি? কান্না। এই কান্না দিয়ে তুই কখন কি চাও দুনিয়ার কেউ বুঝে না। একজনকে আমি বুঝাই দিয়েছি, তোর মায়ের মধ্যে একটা চুম্বক লাগায় দিছি, একটা রাডার ফিট করে দিলাম। তোর কান্না দিয়া কখন তুই কি চাও তোর বাবাও বুঝে না, একমাত্র মা বুঝে। কানতেছে বাচ্চা, মা দৌড়ায় গেল, দ্রুত খানা দিল, পেট ভরা। বাচ্চা 5 মিনিট খেলতেছে, আবার কান্না। আব্বা জান কয়, বাচ্চা কাঁদে কেন, খানা দাও। মা কয়, মাত্র 5 মিনিট আগে খানা দিয়েছি, এখন আবার কেন? কথা, কাঁদে কেন? তুমি বুঝবা না। বাচ্চার কান্না হলে এখন ঘুমের কান্না। কিসের কান্না? ঘুমের আগে বাচ্চা কাঁদে, সেই কান্নাটা কান্না করতেছে। তোমার কান্নায় মা বুঝতেছে এখন তোমার বাথরুমের প্রয়োজন, মা ঘুম ভেঙ্গে দৌড়ায়। আল্লাহ বলেন, কান্না দিয়ে তুই কি চাও? তোর মা ছাড়া কেউ বুঝে না। রাত্র 12টা 1টায় বাসায় যাবেন, দরওয়াজা নক করবেন, সব ঘুমায়। মোবাইলে রিং দিতেছেন, কল হচ্ছে, রিংয়ের আওয়াজ, রিংটোন, আপনি ঘরের আওয়াজ বাহির থেকে শুনতেছেন। মাগার আপনার স্ত্রী শুনে না, ওটা আদা মরা, এমন মরা মরছে ঘুমের ভেতরে। কিন্তু আমার মালিকের কুদরত, আপনি দরজার উপরে জোরে জোরে আঘাত করেন, স্ত্রী টের পায় না। কানের পাশে মোবাইলে রিংটোন বাজতেছে, বাহির থেকে শুনেন, সে শুনে না। কিন্তু বাম পাশে মায়ের একটা শিশু বাচ্চা ঘুমায়। হঠাৎ করে বাচ্চা হালকা আওয়াজ দিয়েছে, মা বিদ্যুতের গতিতে সজাগ।
الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي صوت کرو निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तरक मासी की जरूरत ऐ मर्द खिरद तरक मासी की जरूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन
मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। হাবিবপুর হাজি আনোয়ার হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন 4 নভেম্বর 2025, সভাপতি হাজী আহসানুল্লাহ সাহেব, প্রধান অতিথি আলহাজ আজহারুল ইসলাম মান্নান সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। অসুস্থ যারা আল্লাহ তাদেরকেও সুস্থতার নেয়ামত দান করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আল্লাহ পাক হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আরেকবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সার্বিক সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককে আল্লাহ পাক খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, সামনে আলোচনা করবেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা বিভিন্ন ভাবে উলামায়ে কেরামের ইজ্জত নষ্ট করার চক্রান্ত করে, আল্লাহ এদের হেদায়েত দান করেন। বর্তমান পরিস্থিতির মধ্যে দেশের সমস্ত উলামায়ে কেরামদেরকে এক হয়ে কাজ করার তৌফিক দান করেন। সমস্ত বাতিলদের মোকাবেলায় উলামায়ে কেরামদেরকে বিজয় দান করেন। উলামায়ে কেরামদেরকে এক হওয়ার পেছনে যারা ভিন্ন চক্রান্ত করে, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। বড় চক্রান্ত উলামায়ে কেরাম যেন এক হতে না পারে। অনেক চক্রান্ত চলতেছে, কারণ আমি চ্যালেঞ্জ দিতে পারি, আজকে সব আলেম এক হোক, কালকে দেশের পরিবর্তন শুরু হয়ে যাবে। কোন নাস্তিক, কোন বেঈমান, কোন বেয়াদব, ইসলামের দুশমন চোখ তুলে কথা বলার সাহস মৃত্যু পর্যন্ত আর পাবে না। আমাদের উলামায়ে কেরাম, ছাত্র, মাদ্রাসা, মসজিদ, তাবলীগ, পীর, অভাব নেই, শুধু এক মন হওয়ার অভাব। সমস্যাটা অন্তরে। কোথায়? অন্তরে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষেপ 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত, রাসূলের একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আয়াত ও হাদিসের আলোকে বলার মতো, সুন্দর মতো আমাকে, আপনাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন।
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্য কারো হুকুম মানা হারাম। হাদিসের তর্জমা, আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুম মানা কি? তর্জমা। ব্যাখ্যা কি? আল্লাহকে অসন্তুষ্ট করে কোন পীরের কথা মানা হারাম। কথা বুঝতেছেন তো? এখন যদি কেউ মাঠের থেকে কোনো ব্যক্তি বলে সে খুব পীরের ভক্ত, কথার আগামাথাও না বুঝে বলল যে পীরের কথা মানা হারাম, কোন আয়াতে আছে? এরকম কিছু নির্বোধ ধর্মান্ধ আমাদের সমাজে আছে না নাই? এরা লিখতে না জানলেও বুঝতে জানে, সমাধান করতে না পারলেও ঝামেলা বাজায় দিতে পারে। এই উচ্ছৃঙ্খল মানুষগুলো আমাদের জন্য বড় খতরনাক, বড় বিপদ। আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের কথা মানা কি? এখন এখানে ব্যাখ্যা কি হবে? মানুষ কার কথা বেশি মানে আল্লাহটা বাদ দিয়া? এটা আমাদের বুঝাইতে হবে না? মানুষ আল্লাহর কথা গ্রহণ না করে পীরের কথারে বেশি গ্রহণ করে। এজন্য প্রথম কথা, আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম। মানুষ কার কথা মানে? নেতার কথা, নেত্রীর কথা, মা বাবার কথা, শিক্ষকের কথা। আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে নেত্রীর কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কারো কথা মানা যাবে না। এক কথায় দুনিয়ার সব বেজার হওয়া সম্ভব, আল্লাহকে বেজার করা যাবে না। আমরা করি, আমরা পর্দা করলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। এখন পর্দা করে না কেন? আত্মীয় স্বজন রাগ করে তো। তা আল্লাহ আল্লাহটা পরে তওবা করে ঠিক করে ফেলবো, এটাকে আয়েব মনে করে না। দাড়ি রাখলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। কি আপনজনরা বেজার। চাকরি হবে না দাড়ি রাখলে। মুমিন কি বলবে? রিজিকের মালিক আমার চাকরি না আল্লাহ। চাকরি ছেড়ে দিব, দাড়ি ছাড়বো না। আমরা উল্টা করি, অন্তরে কোনো আগ্রহ নাই, উল্টা আরো বলে দাড়ি না রাখলে অসুবিধা কি? রসুল কয় দাড়ি রাখো, তোমার এখানে না রাখার মধ্যে সুবিধা কি বলো? রাখলে অসুবিধা কি? পিপিলিকার খানা যে আল্লাহ দেয়, সেই আল্লাহ আমাকে দিবেন না? এত পেরেশানি কেন? পেরেশানি হইল আল্লাহ যা দিছে তাতে পেট ভরে না, আরো দরকার। আরো দরকারের নাম লোভ। আরো দরকারের নাম লোভে পাপ। হ্যাঁ, সবটি মরতেছে। এই লোভে পড়ে আমি হুজুরও শেষ, এই লোভের কারণে আমি ইমাম সাহেবও শেষ, লোভের কারণে আমি বক্তাও শেষ, বাকিরা তো এমনিই শেষ। লোভে পড়ে হারাম খাইয়া বিল্ডিং করছে, বিল্ডিং দাঁড়ানো আছে অন্যের দখলে, নিজে জঙ্গলে ঘুরে। কেন? হালাল টাকার বিল্ডিং হলে বিল্ডিং কেউ দখল করার সুযোগ পেত না। রাতারাতি টাকা পাইছে তো, যেরকম আসছে তুফানের মতো রকম চলে গেছে। যেই গাছ দ্রুত বড় হয় ওই গাছ দ্রুত ভেঙে যায়। যারা তাড়াতাড়ি বড় লোক হয় হারাম শুকর খাইয়া, এরা দ্রুত ফকিন্নির বাচ্চা হয়ে যায়। আল্লাহ হেদায়েত দান করবে।
ওদের হেদায়েতের চিন্তা কম, আগে আমার হেদায়েত দরকার, আমরা যেন ওদের মতো দুনিয়া লোভী না হই। নবী বলেছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা, মহব্বত আর লোভ সব ধ্বংসের কারণ। এই লোভ আবার তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। সম্মানের চেয়ারের লোভ, সম্পদের লোভ, যৌবনের লোভ। সম্মানের চেয়ারের লোভে পড়িয়া ফেরাউন আল্লাহ বাদ দিয়া নিজেরে আল্লাহ দাবি করছে। কি ফেরাউন নিজেরে কি দাবি করলো? আল্লাহর বিরুদ্ধে গেছে। সমস্যা কি? সম্মানের চেয়ারটা আমার ধরতে হবে। সম্পদের লোভে পড়িয়া কারুন মুসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, যাকাত দিল না, পরিণাম ফল ধ্বংস। যৌবনের লোভে পড়িয়া বেশ্যা তাসলিমা নাসরিন ধ্বংস। খুব জোরে বলছেন না? ঠিক। আপনার মাইয়া বলায় যে আকাম করতেছে, এবার ঠিক কে বলবো? আপনি যে সারা রাত মোবাইলে আকাম করেন, এবার ঠিক বলবে কে? আল্লাহ হেদায়েত দান করুন। ঘরের মধ্যে জেনার আড্ডা চলে মোবাইলের দ্বারা, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। ছেলে মোবাইল চালায়, মেয়ে মোবাইল চালায়, স্ত্রী মোবাইল চালায়, সারাটা রাত ঘুম নাই, ডিউটি চলতেছে সারা রাত, ঘরে ঘরে রুমে রুমে। যেই পরিমাণ অপরাধ হয়, আল্লাহ বেজার হইয়া উচিত ছিল রাতের মধ্যে ঘুম, এর মধ্যেই চেহারা পাল্টায় শুকর বানানো, বানর বানানো। আগের নবীর উম্মতের যেই হালাত হইতো, আমাদেরটা হয় না কেন? আখিরি নবীর উম্মত হওয়ার বরকতে আল্লাহ করেন না, না হয়ে যেত। বাকি একেবারে যে আল্লাহ ছেড়ে দিছেন তাও না। শিশু বাচ্চার কোনো গুনাহ নাই, ওর কিডনি নষ্ট হয় কেন? শিশু বাচ্চার কোনো গুনাহ নাই, ওর পা ভাঙ্গে কেন? বিচার আর বিচার আল্লাহ দেখায়, আমরা বুঝি না। তাহলে সবাইকে বেজার করা গেল, আল্লাহকে বেজার করা যাবে না। আল্লাহকে বেজার করা যাবে না কেন? এর মধ্যে বড় কারণ হলো আল্লাহ আমার চূড়ান্ত আপন, নিঃস্বার্থ আপন। অন্যেরা আপন হলেও স্বার্থপর। সোনার বাংলায় সব দেখলাম, স্বার্থের আঘাত লাগছে, মা বাপ সন্তানকে জবাই করে দিছে, সন্তান মা বাবাকে জবাই করে ফেলছে স্বার্থের কারণে। ভাই ভাইকে হত্যা করে স্বার্থের জন্য। কি স্বার্থের কারণে স্ত্রী স্বামীকে হত্যা করে, স্বামী স্ত্রীকে হত্যা করে। এমনকি আপন বাবা আপন মেয়েকে রাতের বেলা হোটেলে রেখে বলে, আজকের রাতের জন্য তুমি আমার মেয়ে না, স্ত্রীর সমান। এ আমার সোনার বাংলার ইতিহাস। আসলে সবাই তো শান্তি তালাশ করে, ঠিকানা কোথায় খবর নেই। আল্লাহকে বেজার করিয়া কোনোদিন শান্তি এ জমিনে আসবে না। শান্তি দিবেন আল্লাহ, আর সে শান্তির ঠিকানা আল্লাহ দিছেন, তার নাম ইসলাম। কিয়ামত পর্যন্ত এই জমিনে ইসলাম যদি কায়েম না হয়, এ জাতি শুধু চাপাবাজির আওয়াজ শুনবে, শান্তি দেখবে না। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। আর কোন তন্ত্র মন্ত্রে জমিনে শান্তি দিতে পারে নাই, কখনো পারবে না। ইসলাম ছাড়া শান্তি দিতে পারে, বিশ্বাস করাও কবিরা গুনাহ। ইসলাম ছাড়া শান্তির কোনো ঠিকানা নাই, সব ভুয়া, সব চাপাবাজ। আল্লাহ আমার নিঃস্বার্থ বন্ধু, আর সব বন্ধু স্বার্থপর। দুনিয়ার মানুষ আমাকে দেয় অল্প, চাহিদা পূরণ করে না, আবার এটার খোটা দেয়।
আল্লাহ আমার চাহিদার বাহিরে বেশি দিছেন, কোনো খোটা দেন নাই। দুনিয়ার মানুষ আপনকে দেয়, পরকে দেয় না। হ্যাঁ, পক্ষের মানুষকে দেয়, বিপক্ষের মানুষকে দেয় না। আমার আল্লাহ তার পক্ষের তার বিপক্ষের সকলকেই সমানভাবে দিচ্ছেন। দুনিয়ার মানুষ দেয় আবার দরজা আটকায় দেয়, আমার আল্লাহর দেওয়ার দরজা অল টাইম খোলা। দুনিয়ার মানুষ দিয়া স্বার্থের কারণে দেয়, স্বার্থ না থাকলে দেয় না। কি এটা একটা মঞ্চ হলো কোরআনের বাগান, বেহেশতের বাগান, কোরআন হাদিসের বয়ান হবে, তাই তো? এটা কি রাজনীতির মঞ্চ? এরপরও রাজনীতির ব্যক্তিরা বক্তব্য দেয় না দেয় না? দেয়। আমরা যদি রাজনীতির বক্তব্য দেই এইটা মানতে তাদের কষ্ট হয়, ঠিক নেই? আচ্ছা, রাজনীতির বক্তব্য কোরআনের বাগানে কেন? বলে এখানে স্বার্থ হলো মাদ্রাসায় কিছু টাকা দান করবে, এটা হলো আমগো স্বার্থ, আর তাদের স্বার্থ হলো তাদের নামটা সব হুজুরকে উপরে বড় করে দিবে। বুঝেন না কথা? তাহলে স্বার্থ ছাড়া আমরাও নাই, কেউ নাই। আমরা যদি চিন্তা করতাম না আমার টাকা লাগবে না, এই পবিত্র প্যান্ডেল পবিত্র থাকবে, পৃথিবীতে একমাত্র কোরআন সুন্নাহর কথাই যারা মানবে আর বলবে তারাই পিওর। কথা ঠিক না? এখন আমি বলবো একা, আপনি বলবেন ঠিক, বাইরে গিয়া বলবেন হুজুরের সব ঠিক, এটা ঠিক না। হ্যাঁ, কি একজনে বক্তব্য দিতেছে আমার সামনে এক জায়গায়, এই হুজুরের কথা শুনলে হবে না, আমল করা লাগবে। পাবলিক যদি সবাই বলতো আপনার দাড়ি নাই কেন, তা সোজাই যেত না। কি এক আওয়াজে সোজা, কারণ এই জাতি জনগণ উম্মত যেদিকে দৌড় দিবে সেদিকটাই সফল। তাহলে শান্তির ঠিকানার নাম কি? ইসলাম ছাড়া শান্তির ঠিকানা আর সেই ঠিকানাটা উম্মতকে সুন্দরভাবে বুঝায় দিবে একমাত্র উলামায়ে কেরাম। সংসারের শান্তি, পরিবারের শান্তি, ব্যবসার শান্তি, চাকরির শান্তি, দুনিয়ার সব শান্তি, পরকালের জান্নাত পাওয়ার সব ঠিকানা দিবে একমাত্র উলামায়ে কেরাম। আর কেউ দিবে না, কেউ দিবে না, দেয় না। আর দেওয়া দিবে কিভাবে? জানতে তো হবে, জানতে তো হবে। কেমন জানে যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস। এই জানায় তো শান্তি হবে না, এই জানায় শান্তি হবে হবে না। তাহলে আল্লাহকে বেজার করা যাবে না কেন? আল্লাহর মতো আপনার কেউ নাই। দুনিয়ার সবাই স্বার্থপর, আমার আল্লাহর কোনো স্বার্থ? আল্লাহ যদি স্বার্থপর হইতেন তাহলে যারা আল্লাহকে ডাকে ওদের খানা দিতেন, বেঈমানের খানা দিতেন না। কিন্তু আল্লাহ কত দয়াময়। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, আমার দরজা সবার জন্য খোলা। নদীর মাছ মুমিনরা যে খাওয়ার স্বাধীনতা পাবে, বেঈমানরাও সেই মাছ খাওয়ার স্বাধীনতা পাবে, বাধা নাই। কেন? দুনিয়াটা পরীক্ষার হল। মন্দিরের দরজাও খোলা, মসজিদের দরজাও খোলা। এখন তোমার স্বাধীনতা, তুমি মসজিদে ঢুকলেও নিষেধ নাই, মন্দিরে ঢুকলেও তোমার বাধা দেয়া হবে না। তবে ফলাফলের বেলায় দেখবা কে জান্নাতি কে জাহান্নামী। পরীক্ষার হল, কোনো বাধা দেওয়ার সুযোগ নাই। প্রশ্নের উত্তর ভালো লেখলেও তার স্বাধীনতা, প্রশ্নের উত্তর উল্টা পাল্টা লেখলেও তার সমান স্বাধীনতা। কেউ বাধা দিবে? বাধা দিলে তার পরীক্ষার হলের মান থাকে না। আল্লাহ বলেন ফাআলহামাহা ফুজুরাহা, স্বাধীনতা দিলাম, চাইলে তুমি ভালো করো খারাপও করো। মনে চাইলে দাড়ি কাটো, বাধা নাই। তোমার স্বাধীনতায় যদি তুমি দাড়ি রেখে দাও, নিষেধ নাই। মনে চাইলে তুমি টুপি লাগাও, বাধা নাই।
মনে চাইলে তুমি ক্যাপ লাগাও, তোমাকে নিষেধ করা হবে না। তোমার মনে চাইলে যাত্রার প্যান্ডেলের গান চলে, অন্যদিকে কোরআনের বয়ান চলে, কোথায় ঢুকবা তোমার স্বাধীনতা। যদি তুমি মন্দিরে যাও, যাত্রার প্যান্ডেলে যাও, তোমার জন্য বাধা দেওয়া হবে না। যদি কোরআনের বাগানে যাও, নিষেধ করা হবে না। কেন? এটা পরীক্ষার হল। পরীক্ষার হলে বাধা দেওয়া যাবে না। ফলাফলের বেলায়ও তুমি দেখবা তোমার আমল নামার ডান হাতে না বাম হাতে, তোমার জান্নাত না জাহান্নাম, এটা মরার পরে না আগেই টের পাবা, আগেই টের পেয়ে যাবা। এজন্য আল্লাহকে বেজার করা যাবে না, কারণ আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই। আমার আল্লাহ এত দয়ার মালিক, যখন তুমি আল্লাহকে ডাকো তখন আমার আল্লাহ হাজির। দুনিয়াওয়ালারা দোকান বন্ধ করে দেয়, 12টার পরে কোনো দেওয়া যাবে না, সব বন্ধ। দুনিয়াওয়ালারা দিবে দিবে বলে দেয় না, দিতে গিয়েও মনের মতো দেয় না। আর আল্লাহ বলেন চাওয়ার আগে আমি সব দেই, এজন্যই তো আমি তোমার রব। রব কাকে বলে? রবের অর্থ বাংলায় লেখে প্রভু বা প্রতিপালক। এটা রবের পূর্ণ অর্থ হয় না। রবের পূর্ণ অর্থ হবে, বাক্য বানায় দিতে হবে, এক শব্দে হবে না। রব হলেন তিনি সমস্ত প্রাণীদের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন যিনি। সমস্ত মাখলুকতের প্রয়োজনের অগ্রিম আয়োজন যিনি করেন তিনি হলেন রব। আমার রব কেমন? দুনিয়াতে আল্লাহ আমাকে বানাইয়া পাঠাবেন। মায়ের গর্ভে আল্লাহ যখন আপনাকে আমাকে দিলেন, মাও জানে গর্ভে বাচ্চা আছে, বাবাও জানে, কিন্তু মা বাবা একবারও পেরেশানি হয় না। বাচ্চা আসবে দুনিয়াতে, আর 15 দিন বাকি আছে, 1 সপ্তাহ বাকি আছে। একজন মা একজন বাবা একবারও চিন্তা করে নাই সন্তানটা দুনিয়াতে আসার পর কি খাবে, কি খানার আয়োজন করো। আল্লাহ বলেন, আল্লাহ কেউ বলে নাই ও আল্লাহ আমার সন্তানের খানার ব্যবস্থা করে দাও। কোনদিন মা বাবা বলে না, বরং আমার দয়াময় রব্বুল আলামিন মায়ের গর্ভে বাচ্চা আসার আগেই বাচ্চার খানার আয়োজন আগে করে ফেলেছে। কাদের কুদরত দারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। দুনিয়াতে বাচ্চা আসার আগে আল্লাহ খানার আয়োজন করেছেন। বাচ্চাটা আসার আগে আল্লাহ এমন খানা দিলেন, দুনিয়ার কোন খানা বাচ্চা খাওয়ার উপযুক্ত না। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, ফ্লাক্সের ভেতরে গরম পানি, গরম দুধ, গরম চা রাখে, বলে কতক্ষণ, বলে 24 ঘন্টার গ্যারান্টি, বেশি গ্যারান্টি কোনো কোম্পানি দেয় না। বাচ্চা একটু বড় হয়েছে, এখন মা সুজি খাওয়াবে। সুজিটা পাকানোর জন্য আগুন লাগবে, পানি লাগবে, দুধ লাগবে, চিনি লাগবে, লাগবে না? এগুলো সব অ্যারেঞ্জ করে যখন সুজি পাকায়, গরম সুজিটারে আবার ফ্যানের বাতাস দিয়া ঠান্ডা বানায়, এরপরে 2-3 চামচ বাচ্চাকে দিয়া দূরে রাখে। 2-4 ঘন্টা হয়ে গেলে সুজি ফালায় দেয়। কেউ কয় সুজি আর বাচ্চাকে দেওয়া যাবে না, পেট নষ্ট হবে। আমার আল্লাহ বলেন, দেখ আমি কেমন কুদরতের মালিক। আমি আল্লাহ মায়ের স্তনে তোর এমন খানার আয়োজন করেছি, যেই দুধ এত সুন্দর। আমি আল্লাহ এমন কুদরতের ফ্লাক্স বানায় তোর খানা রেডি রাখলাম।
এমন খানা চিনিও লাগবে না, পানিও লাগবে না, লবণ লাগবে না, আগুন লাগবে না, গরম করা লাগবে না, ঠান্ডা করার জন্য কোনো ফ্যান লাগবে না। বান্দা তুই একদিন আর 2 দিন না, 2টা বছর মায়ের স্তনের দুগ্ধ পান করবি, একটা সেকেন্ডের জন্য আমার কুদরতের খানা নষ্ট হবে না। এমন সুন্দর খানার আয়োজন করেছি, তুই এখন বড় হয়ে গেছো, তোর এখন দাঁতের দরকার। তোর আব্বা আম্মা বলে না, হে মালিক সন্তান দিলা, দাঁত কেন দিলা না? বলছে? দোয়া করছে, আমার সন্তানের দাঁত দাও। সময় মতো আমার আল্লাহ অর্ডার করে দিলেন, এই মুখের উপরের পাটি, নিচের দিকে দাঁতগুলো বড় হতে থাক, নিচের পাটির দাঁত উপরের দিকে বাড়তে থাক, উপরেরটাও নিচের দিকে বাড়ে, নিচেরটাও উপরের দিকে বাড়ে। কাছাকাছি লেভেল পজিশনে আসা মাত্র আল্লাহ বলেন স্টপ, বাড়বি না। আল্লাহ যদি থামায় না দেয় তো নিচের পাটির দাঁত যদি বাড়তেই থাকে, উপরেরটাও যদি নিচে বাড়তে থাকে, অবস্থা কত খারাপ। আল্লাহ আবার সময় মতো স্টপ করে দিলেন। এই দাঁতের পাওয়ার খুব কম। মা বাবায় কোনোদিন বলে না, হে আল্লাহ দাঁত দিয়েছো তো দিয়েছো, আবার কম পাওয়ারের দিলা কেন? ফুল পাওয়ারের দাও। আল্লাহ বলেন, কেউ বলে নাই আমি আল্লাহ দয়া করে মায়া করে, কারণ আমি তোরে আদর করে বানাইছি, আমি আল্লাহ বড় মায়া করে বানাইছি। ওই কম পাওয়ারের দাঁত আবার ফালাইয়া ফুল পাওয়ারের দাঁতের ব্যবস্থা তো আমি করেছি। তুই চাও নাই, তোর মা বাবায় চায় নাই। দুনিয়াতে আসার পর তুই আম্মু বলে ডাকতে পারো না, ডাকবি দূরের কথা, চিনোই না তোর মাকে, বাবাকে চিনো না। তোর এখন শুধু একটাই পুঁজি, কান্নার আওয়াজ। ক্ষুধা লাগছে বলতে পারো না, মা খানা দাও। প্রচন্ড ঠান্ডা লাগতেছে বলতে পারো না, কাঁথা দাও। পুঁজি কি? পুঁজি কি? কান্না। এই কান্না দিয়ে তুই কখন কি চাও দুনিয়ার কেউ বুঝে না। একজনকে আমি বুঝাই দিয়েছি, তোর মায়ের মধ্যে একটা চুম্বক লাগায় দিছি, একটা রাডার ফিট করে দিলাম। তোর কান্না দিয়া কখন তুই কি চাও তোর বাবাও বুঝে না, একমাত্র মা বুঝে। কানতেছে বাচ্চা, মা দৌড়ায় গেল, দ্রুত খানা দিল, পেট ভরা। বাচ্চা 5 মিনিট খেলতেছে, আবার কান্না। আব্বা জান কয়, বাচ্চা কাঁদে কেন, খানা দাও। মা কয়, মাত্র 5 মিনিট আগে খানা দিয়েছি, এখন আবার কেন? কথা, কাঁদে কেন? তুমি বুঝবা না, বাচ্চার কান্না হলে এখন ঘুমের কান্না। কিসের কান্না? ঘুমের আগে বাচ্চা কাঁদে, সেই কান্নাটা কান্না করতেছে। তোমার কান্নায় মা বুঝতেছে এখন তোমার বাথরুমের প্রয়োজন, মা ঘুম ভেঙ্গে দৌড়ায়। আল্লাহ বলেন, কান্না দিয়ে তুই কি চাও? তোর মা ছাড়া কেউ বুঝে না। রাত্র 12টা 1টায় বাসায় যাবেন, দরওয়াজা নক করবেন, সব ঘুমায়। মোবাইলে রিং দিতেছেন, কল হচ্ছে, রিংয়ের আওয়াজ, রিংটোন, আপনি ঘরের আওয়াজ বাহির থেকে শুনতেছেন। মাগার আপনার স্ত্রী শুনে না, ওটা আদা মরা, এমন মরা মরছে ঘুমের ভেতরে। কিন্তু আমার মালিকের কুদরত, আপনি দরজার উপরে জোরে জোরে আঘাত করেন, স্ত্রী টের পায় না। কানের পাশে মোবাইলে রিংটোন বাজতেছে, বাহির থেকে শুনেন, সে শুনে না। কিন্তু বাম পাশে মায়ের একটা শিশু বাচ্চা ঘুমায়। হঠাৎ করে বাচ্চা হালকা আওয়াজ দিয়েছে, মা বিদ্যুতের গতিতে সজাগ। দেখছেননি? আচ্ছা, মা যে ঘুমায়, ঘুমের মানুষ তো মরা।